তো আমরা যখন আমাদের প্রোফাইলে আসবো, আমাদের প্রোফাইলে আসলে আমাদের ডান পাশে এই জিনিসগুলো শো করবে। আমাদের প্রোফাইল ইনফরমেশন, কমপ্লিট ইউর প্রোফাইল, আমাদের প্রোফাইলটা কতটুকু কমপ্লিট হচ্ছে সেই পার্সেন্টেজটা দেখাবে। এরপরে হলো যে আমার প্রোফাইল যদি আমি বুস্ট করতে চাই, আমি এখান থেকে বুস্ট করতে পারবো, যে আমার প্রোফাইলটা সবার উপরে শো করবে। এরপর হলো যে কানেক্ট। ওকে, এখানে অ্যাভেলেবেল কানেক্ট জিরো দেখাচ্ছে। এখানে যদি আমরা ভিউ ডিটেলসে যাই, এখানে এই কানেক্ট গুলো কি জিনিস সেটা আমি একটু পরে বলছি। তো ওকে, তো এই কানেক্ট গুলো মূলত হলো যে আপনি আমরা যখন কাউকে কোনো আপনার প্রপোজাল পাঠাবেন, তখন একটা পার্স কি বলে, একটা পয়েন্ট আকারে বা একটা কয়েন আকারে তারা কেটে নিবে। এই কয়েন বা এই পার্সেন্টেজটাকে বলা হচ্ছে আপনার কানেক্ট। ওকে, এই কানেকশন বা এই কানেক্ট গুলো দিয়ে আমরা কিন্তু কি করি, একজন আরেকজনকে প্রপোজাল পাঠাই। লাইক এজ আমরা যখন কোনো একটা গেম খেলি, তখন দেখা গেল বিভিন্ন ধরনের আমরা পয়েন্ট পাই। ওকে, একটা গেমে যদি আমরা জিতি, দেখা গেল একটা স্টেজ আছে বা একটা প্ল্যাটফর্ম, সেই স্টেজটা আমরা যখন পার করতে পারি তখন আমাদেরকে কিছু রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়। ঠিক আছে, তো ঠিক এরকমই এখানে আপনার পয়েন্ট আকারে এই জিনিসগুলো যুক্ত হবে। এখানে দেখেন বেসিক আপনার ফ্রি, প্রত্যেক মাসে আপনি 10টা করে কানেকশন পাবেন। প্রত্যেক মাসে 10টা করে কানেকশন পাবেন। আর আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কানেকশন গুলো কিনতে পারবেন। প্রত্যেকটা কানেকশনের জন্য আপনার 0.15 করে কানেকশন চার্জ নিবেন। ঠিক আছে, আর আপনি যদি প্রত্যেক মাসে $20 পার মান্থ আপনি সার্ভিস চার্জ দেন, তাহলে আপনি 100টা কানেকশন পাবেন প্রত্যেক মাসে। এটা দিয়ে আপনি আপনার জব অ্যাপ্লিকেশন গুলো করতে পারবেন। তো আমরা এখানে আবার ফেরত যাই, কারণ আমাদের এখানে নতুন নিয়মে আগে কি করতো, এরা কিছু কানেকশন দিয়ে দিত। আগে লাইক 50টা কানেকশনের মতো দিয়ে দিত। আহ এখানে 50টা কানেকশনের মতো দিয়ে দিত, কিন্তু এখানে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। ওকে, এখানে প্রপোজালে যাই। এখানে কোনো প্রপোজাল পাঠানো নাই। এখানে আমার অ্যাকাউন্টের শুরুতে 50টা কানেকশন থাকার কথা। সেই পার্সেন্টেজটা এখন নতুন আপডেটের কারণে তারা এটা উঠাই দিছে মেবি। ওকে, সেটিংস অনুযায়ী একটু। তো সেটিংস অপশনে যখন আমরা আসবো, আমরা এখান থেকে একটা একটা করে জিনিস দেখে যাই। আমরা আবার শুরু থেকে যাই, কারো যেন কোনো ডাউট না হয়। আমরা যখন আপওয়ার্কে লগ ইন করে আসবো, আমাদের এরকম ড্যাশবোর্ডটা শো করবে। আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করব, সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে গিয়ে আমাদের যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা সেটিংস করব। বিল অ্যান্ড পেমেন্ট আমাদের কোনো প্রয়োজন নাই। বিল অ্যান্ড পেমেন্ট শুধুমাত্র আমি যদি কোনো ফ্রিল্যান্সার দিয়ে কাজ করাই, তাহলে সেক্ষেত্রে আমার এই বিল অ্যান্ড পেমেন্টের অপশনটা আসবে। এছাড়া আমার কোনো প্রয়োজন নাই। বা আমি যদি কোনো কিছু কিনি, আমি আপওয়ার্ক থেকে কোনো কিছু কিনলে তখন আমাদের বিল অ্যান্ড পেমেন্টের অপশনটা আসবে। বিল অ্যান্ড পেমেন্টে এখানে তেমন কিছু না, জাস্ট বিল অ্যান্ড পেমেন্টের মেথডে ক্লিক করবেন। অ্যাড বিলে কার্ড ইনফরমেশন গুলোতে এখানে ক্লিক করবেন। ক্লিক করে কার্ডের ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিবেন। আপনার কার্ডের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কার্ডের এক্সপায়ার ডেট, ইয়ার, এগুলো দিয়ে আপনি জাস্ট সেভ করে নেবেন। তারপর আপনি এখানে বিলিংটা করতে পারবেন। এরপর আসেন মেম্বারশিপ অ্যান্ড কানেক্ট। একটু আগে বললাম যে এই মেম্বারশিপটা হলো কি, আপনার কারেন্ট প্ল্যান কি, বেসিক। বেসিকের মধ্যে আমরা কি পাবো, আমরা 10টা কানেকশন পার মান্থ পাবো। ঠিক আছে, প্রত্যেক মাসে 10টা কানেকশন, তো এটা আমার জন্য খুব এনাফ কিছু না। এরপর হলো আমি যদি কিনতে যাই, আমার কত টাকা করে পড়তেছে, 0.15 সেন্ট প্লাস ট্যাক্স। এরপরে আওয়ারলি প্রোটেকশন আছে, এই জিনিসগুলো। আর যদি আপনি মেম্বারশিপ প্লাস মেম্বারশিপটা কিনেন, তাহলে আপনি $20 হলো মান্থলি, আর এটার জন্য আপনি 100টা করে কানেকশন পাবেন।
ওকে, আমরা ব্যাকে যাই। এখানে এখানে কিভাবে আপনি পাবেন সেই জিনিসটা, এখানে কিভাবে পাবেন সেই জিনিসটা আপনাকে এখানে দেখাচ্ছে যে আপনি কিভাবে আপডেট করতে পারবেন, সেই প্রসিডিউরটা এখানে আপনাদেরকে দেখাচ্ছে। তো এই জিনিসটা আমি আপনাদের অলরেডি বলে দিয়েছি। এরপর হলো কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফোতে আপনার ইউজার আইডি, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, এরপর হলো এডিশনাল অ্যাকাউন্ট, যে আপনার ক্লায়েন্টের জন্য এখানে হায়ার ক্লায়েন্টের জন্য সেটা আপনার দরকার নেই, এজেন্সির জন্য দরকার নেই, আপনার লোকেশন ইনফরমেশন। ওকে, এরপর ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশন এখানে বলা আছে যে আপনার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা একটু দয়া করে আবার একটু পাসওয়ার্ডটা আমাকে পাঠান। পাসওয়ার্ডটা নিবে। ওকে, পাসওয়ার্ড কপি করা ছিল। আচ্ছা, এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। এখানে কোন সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করব? এখানে কোন সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করব একটু আমাকে বলেন। জাহিদ হাসান। একটু মেসেজ করেন এখানে কোন সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করব। আচ্ছা, এখানে আপনার ওকে, আপনি যেহেতু কোনো কিছু বললেন না, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে হলো যে কান্ট্রি। কান্ট্রি হবে কি? কান্ট্রি হবে বাংলাদেশ। কান্ট্রি বাংলাদেশ। এরপর হলো যে আমাদের ইনফরমেশন গুলো, আমাদের ইনফরমেশন গুলো কি ছিল? আমাদের এখানে প্রোফাইল সেটিংস, কন্টাক্ট ইনফো। ওকে, এরপরে হবে কি? আই এম নন ইউএস পারসন। আমরা ইউএস নন ইউএস পারসন আমরা এখানে না, আমরা ইউএস এর পারসন না। এরপরে ইন্ডিভিজুয়াল। ওকে, আপনার এখানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে জাহিদ হাসানের ডেট অফ বার্থটা কত? জাহিদ হাসান ভাই, ডেট অফ বার্থ কত?
এমডি জাহিদ হাসান, আপনি কি আছেন? আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু মাইক অন করে ইয়েস অর নো তে অ্যান্সার দেন তো। আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে স্যার পাচ্ছেন? Yes, স্যার sir. Yes, মেসেজ সেন্ড yes, হচ্ছে না, yes, স্যার মেসেজ yes. সেন্ড হচ্ছে না। আচ্ছা, মুখে বলেন। ডেট অফ বার্থ কত? তারিখ 10/6/2004 স্যার। 2000 দশ কত? তারিখ 4/2004। 2004, তারিখ 10, মাস কত? জি, মাস জুন। জুন। অ্যাপ্লাই, এরপর হলো 10 তারিখ। জি। আর ওই মেসেজ করা যাচ্ছে না স্যার, এটা ওপেন করে দেন। মেসেজ তো অবশ্যই সবাই করতে পারবে। অ্যাজ এ লিড আইটি ইজ নট ইজ দিস মিটিং। আচ্ছা, ওকে। ও ঘরে দেখাইছে তো। এখন করতে পারছেন? মেসেজ হচ্ছে। তোমাকে বলতে বলেছে। এখনো হচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে, যাই হোক, ঠিক আছে। এরপর এখানে বললো যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আর এই ট্যাক্স আইডেন্টিফিকেশন 12 ডিজিট আপনাদের টিন সার্টিফিকেট যে নাম্বারটা থাকবে সেই টিন সার্টিফিকেট নাম্বারটা বসায় দিবেন। আর টিন সার্টিফিকেট নাম্বার যদি না থাকে সেই ক্ষেত্রে এখানে কি করবেন, এখানের মধ্যে আপনাদের 12 ডিজিটের একটা সংখ্যা বসে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন, সাথে একটা এক্সট্রা ডিজিট দিয়ে দিবেন সামনে। ফোন নাম্বারের স্যার সামনে একটা এক্সট্রা ডিজিট দিয়ে দিবেন। ট্যাক্স টোকেন নাম্বার দিতে পারবো স্যার এখন? আচ্ছা, তাহলে দেন, বলেন। ওয়েট স্যার একটু। স্যার ইউনিয়ন কাউন্সিল থেকে যেটা দেয় সেটা নাকি? একটা, এখানে এত ভেরিফিকেশন এরা করবে না, আপনি দেন। আচ্ছা, স্কিপ করেন স্যার। আচ্ছা, এটা আমি তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার ফোন নাম্বার কোথায় দেখছিলাম? আমি বলতেছি স্যার। নাম্বারটা আমি বলতেছি স্যার। জি, পেয়ে গেছি, সমস্যা নাই। এখান থেকে ফোন নাম্বার, এরপর দখল পিছনের নাম্বারটাকে সামনে বসায় দেন। ওকে, জি। তারপরে সেভ। আচ্ছা, এখানে কি বললো? ওইটা, ওই অংশটুকু পুরোটা পড়তে হবে, স্ক্রল করে করে পড়তে হবে, তাইলে ও নিবে। ওকে, আমার এখানে কমপ্লিট ট্যাক্স ফর্ম, ট্যাক্স ফর্ম আমার আর দরকার নাই। এরপরে আমরা যাব মাই প্রোফাইলে। মাই প্রোফাইলে কি আছে? মাই প্রোফাইলে তো এই যে আমার এই অংশগুলো। তো মাই প্রোফাইলের এখানে আমরা আর কোনো কিছু আমাদের নাই। এরপরে আমরা চলে যাব প্রোফাইল সেটিংস। প্রোফাইল সেটিংস এতক্ষণ আমরা ছিলাম ভিজিবিলিটি, পাবলিক। ওকে, এরপরে প্রজেক্টে যদি কোনো প্রিফারেন্স থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারেন, অথবা এখানে দিয়ে দিবেন বোথ। এখানে বোথ শর্ট অ্যান্ড লং প্রজেক্ট আপনি করতে রাজি আছেন। এক্সপিরিয়েন্স লেভেল আপনার ইন্টারমিডিয়েট দিয়ে দেন। ওকে, ইন্টারমিডিয়েট। এর পরবর্তীতে এখানে আর কোনো কিছু দেওয়ার আছে? এখানে আর কোনো কিছু দরকার নাই। তারপর এখানে গেট পেইড। গেট পেইডে কি আছে? এখানে আমার ব্যালেন্স শো করবে, আমায় কত ডলার বা কত টাকা আমি এখন পর্যন্ত ইনকাম করছি সেই টাকার ব্যালেন্স
আমার এই গেট পেড এর এখানে শো করবে। এখন এখানে আমি কিভাবে উইথড্র করতে পারি বা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, এখানে জাস্ট অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করব। আমরা ডিরেক্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। আমরা ডিরেক্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। এটার জন্য আমাদের চার্জ কাটবে কত, লাইক $1 কাছাকাছি বা $1 মতোই আমাদের চার্জ করবে। আর আপনি যদি পেওরিটি নেন তাহলে $2 চার্জ করবে। ওকে, তো ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আনবেন, সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার পরে এখানে সুইফট কোড লাগবে। যখন আপনি সুইফট কোডটা দিবেন, এখন এই সুইফট কোড কোথায় পাওয়া যায়, ব্যাংকের একটা অ্যাকাউন্টের এগেনস্টে কি কি ইনফরমেশন থাকে বা একজন মানুষের কি কি ইনফরমেশন রাখা উচিত, আমি আস্তে আস্তে বলি, সেটা একটু শোনেন। ঠিক আছে, এখানে আমি বলে দিই, আপনারা এটা নোট ডাউন করে রাখবেন। ব্যাংক নেম, একটা মানুষের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার সেটা লাগবে। এরপর হলো ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেটাও তার জানতে হবে। এরপরে কি, অ্যাকাউন্ট নেম, কার নামে, আপনার নাম, আপনার নামে তো অ্যাকাউন্ট গুলো হয় ব্যাংকের, সেই ইনফরমেশন। তারপর কি, অ্যাকাউন্ট নাম্বার, একটা অ্যাকাউন্ট নাম্বার আমাদের ব্যাংকে আমাদেরকে দেয়, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার লাগবে। তাহলে আমার কি হলো, এই সিম্পল এই জিনিসটা দিয়ে আমরা কি করি, এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে ট্রানজেকশন করতে পারি বাংলাদেশের মধ্যে। ধরেন আমি যদি আপনাকে বা আপনি যদি আমাকে এই আপনার ইনফরমেশন দেন, ধরেন আমি আপনার কাছে 1,000 টাকা পাঠাবো ব্যাংকের থ্রুতে, তাহলে আপনার কাছে টাকা পাঠাতে গেলে আমার কি লাগবে, আপনার ব্যাংকের নাম লাগবে, কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটা করা আছে সেটা আপনার আমার জানতে হবে। এরপরে হলো যে আপনার অ্যাকাউন্টের নাম কি আছে আর অ্যাকাউন্ট নাম্বার কি সেটা। এখন ইন্টারন্যাশনালি যদি আমার লাগে, সেক্ষেত্রে আমার কি লাগবে, ব্যাংক রাউটিং নাম্বার, ব্যাংক রাউটিং নাম্বার লাগবে। এরপরে কি লাগবে, ব্যাংক সুইফট কোড। ওকে, এই ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন। টোটাল এই 6টা জিনিস যদি আমার কাছে থাকে, তাহলে আমি সম্পূর্ণ বা আমার পুরো ব্যাংক ইনফরমেশন আমার কাছে পূর্ণাঙ্গ আছে। তো এখন এগুলো তো আমার সাথে সাথে ব্যাংকের চেক বইয়ের উপরে লেখা থাকে। এখন রাউটিং নাম্বার বা সুইফট কোড কোনটা, রাউটিং নাম্বার কিন্তু আমাদের চেক বইয়ের মধ্যেও লেখা থাকে। রাউটিং নাম্বার আমাদের চেক বইতে লেখা থাকে। চেক বইতে টোটাল 3টা জিনিস থাকে, একটা হলো রাউটিং নাম্বার, একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, একটা হলো চেকের নাম্বার। ঠিক আছে, তো সেটা আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আপনার চেক বইয়ের পাতার নাম্বার, কোনটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর কোনটা এক্সট্রা থাকবে সেটাই হবে আপনার কি রাউটিং নাম্বার। এই টোটাল 3টা জিনিস একটা চেকের পাতাতে থাকে। আর সুইফট কোড, সুইফট কোড কোত্থেকে জানবেন, ইন্টারনেটে সার্চ করলেও পেতে পারেন। আহ এর চেয়ে ভালো আমি বলবো, ইন্টারনেটে আবার সম্পূর্ণ সবসময় 100% কারেক্ট নাও পেতে পারেন, ঠিক নাই। আপনাকে খুঁজে 100% কোনটা আছে সেটা যাচাই করে নিতে হবে। এটা একটু আপনি যদি না বুঝেন, তো সেই জন্য আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো, ব্যাংকে চলে যাবেন, সোজা ব্যাংকে চলে যাবেন, যা বলবেন যে আমার ব্যাংকের সুইফট কোড কোনটা আর রাউটিং নাম্বার কোনটা। আর এটা সাধারণত হয়ে থাকে আপনার যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট করা আছে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চে আপনার এই জিনিসটা থাকে। ব্রাঞ্চের এগেনস্টে এই 2টা নাম্বার তৈরি হয়, পুরো ব্যাংকের নামে এগুলো তৈরি হয় না। সুইফট কোড এবং রাউটিং নাম্বার এটা শুধুমাত্র নির্দিষ্ট ব্রাঞ্চ অনুযায়ী নাম্বার গুলো তৈরি হয়। তো এগুলো ব্যাংক থেকে কালেক্ট করতে হয়। ঠিক আছে, ব্যাংক থেকে কালেক্ট করলে আপনি 100% অ্যাকুরেট ডাটাটাই পাবেন। এই জিনিসটা সবাই ক্লিয়ার, আমি যেটা ব্যাংকে বুঝাইলাম, ব্যাংকের ইনফরমেশন, ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তারপর আমি জুমের চ্যাট বক্সে আমি এটা দিয়ে দিচ্ছি। সবাই পাইছেন জুমের চ্যাট বক্সে? জি স্যার। ওকে, হ্যাঁ স্যার। এটাকে কপি করে রেখে দেন, সকলে রেখে দেন, যে আমার এই এই ইনফরমেশন গুলো আমার প্রয়োজন হয়। তারপর সুইচ কোডটা দিবেন।
ধরেন আমি এখানে আমার ব্যাংকের সুইফট কোডটা দিই, দিলে এর পরবর্তীতে কি কি ইনফরমেশন চাই সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আমাকে একটু সময় দেন। এখানে কি হয়েছে, মূলত প্রথম অংশটুকু হলো আপনার ব্যাংকের নাম থাকে, এরপরে বিডিতে বোঝায় বাংলাদেশ, আর ডিএস তে বোঝাচ্ছে ঢাকা। ঠিক আছে, আর এটা 001 মানে 1 নম্বর ব্রাঞ্চের ইনফরমেশনটা দেখাচ্ছে। তো এখানে আপনার কি থাকবে, ব্যাংকের নামটা আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট সেটা থাকবে, আর এইটুকু সেম থাকবে, অনেক সময় চেঞ্জ হইতেও পারে। লোকেশন কি, বাংলাদেশ। এরপরে বাংলাদেশের কোন জেলা বা কোন উপজেলা সেটার ইনফরমেশন এখানে থাকবে। এরপরে ওই জেলা বা উপজেলাতে কত নাম্বার সিরিয়ালে আপনার ব্যাংকের ওই শাখাটা পড়ছে সেই সিরিয়াল নাম্বারটা থাকবে। ঠিক আছে, তো আপনি ব্যাংকে যে ইনফরমেশনটা নিলে সবচেয়ে বেস্ট হবে। তারপর এটাকে দিবেন, দেওয়ার পরে সাথে সাথে ব্যাংকের ইনফরমেশনটা চলে আসবে। ঠিক আছে, সরাসরি ব্যাংকের ইনফরমেশনটা চলে আসবে। আসার পরে এখন আমার কাজ কি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসানো। অ্যাকাউন্ট নাম্বার, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। পোস্ট কোড, পোস্ট কোড কোনটা, আমার ব্যাংকটা যেই এলাকাতে আছে সেটার পোস্ট কোডটা দিবেন। এরপর হলো আপনার ব্যাংকের টাইপ কি, আমরা সাধারণ সবাই যেহেতু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা পার্সোনাল অ্যাকাউন্টটা সিলেক্ট করব। ব্রাঞ্চের নাম, আপনার ব্রাঞ্চের নাম কি সেটা দিবেন। ব্রাঞ্চের অ্যাড্রেস, আপনার বাড়ির ঠিকানা না, আপনার ব্যাংকটা কোন অ্যাড্রেসে আছে, ব্যাংকের অ্যাড্রেস কি সেটা। এরপর হলো আপনার নাম, আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ। আপনি আপনার ব্যাংক ইনফরমেশন ডেট অফ বার্থ কি আছে সেই ইনফরমেশনটা এখানে দিবেন। ব্যাংকের ইনফরমেশনে সাধারণত আমাদের এনআইডি অনুযায়ী থাকে। ওকে, এরপর হলো আপনি কোন আইডিটা দিতে যাচ্ছেন। আইডি বলতে আপনার এনআইডির ইনফরমেশন। আর আপনি যদি পাসপোর্ট নাম্বার দিতে চান তাহলে পাসপোর্ট নাম্বারের ইনফরমেশন এখানে দিবেন। আর এনআইডি হলে এনআইডি নাম্বারটা এখানে বসায় দিবেন। ওকে, অ্যাকাউন্ট নেম। এরপরে হলো এগুলো হলো আপনার অ্যাড্রেস। এটা হলো আপনার অ্যাড্রেস, আপনার সিটি, আপনার দেশ, দেশ তো বাংলাদেশ। এরপরে এখানে হবে কি, আমাদের এই যে, আপনি এখানে ফোন নাম্বার দিবেন, এখানে ক্লিক করবেন, নেক্সট করবেন, হয়ে যাবে। আর এটা এত ইম্পর্টেন্ট না যে আপনার এখনই করতে হবে, কারণ আপনার এখন কোনো ইনকাম নাই, তো সেক্ষেত্রে এটা নিয়ে এত মাথা ব্যথা বা চিন্তা করার কিছু নেই। ওকে, এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। এটা আমাকে যদি আপনি না বুঝেন পরবর্তীতে স্ক্রিনশট তুলে বললেও আমি সেটা পরবর্তীতে আপনাকে দেখা দিব। আগে আমাদের ফোকাস করতে হবে কিসের দিকে, আমাদের ইনকামের দিকে। তারপর হলো যে আপনার যদি আপনি আপনার অ্যাকাউন্টটাকে গুগলের সাথে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে কন্টিনিউ জিমেলটা দিয়ে কানেক্ট করে নিবেন। এটাতে কি হয়, ট্রাস্ট ইস্যুটা বৃদ্ধি পায়। এখন বলতে পারেন তাহলে তো আমরা ওই যে সাইন আপ করার সময় কন্টিনিউ গুগল দিয়ে করতে পারতাম, তাহলে আমার এটা দরকার হতো না। আমরা সাধারণত ওই জিনিসটা কমপ্লিট করি যেন আমাদের অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম না হয়, এই জন্য। এরপরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে গেলে এখানে আপনার আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে টু স্টেপ ভেরিফিকেশন, এটা আপাতত কেউ অন করবেন না। টু স্টেপ ভেরিফিকেশনটা, যেহেতু আপনি কোনো ইনকামই শুরু করেন নাই, তো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যে টাকা নিয়ে চলে যাবে সেটার কোনো ভয় নাই। আর কোর্সটা শেষ হওয়ার আগ পর্যন্ত এটা কেউ অন করবেন না। কোর্স শেষের পরে এটা আপনারা চাইলে অন করে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট কোর্সের চলাকালীন অবস্থায় দরকার নাই। কেন দরকার নাই, কারণ আমি অনেক সময় আপনাদেরকে বলবো যে আপনাদের অ্যাকাউন্ট গুলো দেন, আমি চেক করে দিচ্ছি বা দেখতেছি। তো সেই ক্ষেত্রে যেন কোনো, আমার যেন লগ ইন করতে দেরি না হয়, সেই জন্য এটা অন করবেন না। আর নোটিফিকেশন সেটিংস গুলো হলো যে আপনার কোন কোন নোটিফিকেশন অ্যাক্টিভিটি আপনার জানা প্রয়োজন, কি আসবে সেগুলো আপনি দেখবেন। এখানে দেখে দেখে সেই মতো আপনি অ্যাক্টিভ করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা এখন এখানে আসি। আসার পরে এখানে দেখেন আমাদের কি কি আছে এখন এই ড্যাশবোর্ডের মধ্যে। ফাইন্ড ওয়ার্ক, ফাইন্ড ওয়ার্কের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কাজ, কি কি কাজ আছে সেগুলো আমরা এখানে খুঁজতে পারবো ফাইন্ড ওয়ার্কে দিয়ে। সেভ জব, সেভ জব জিনিসটা কি,
এখানে আমার কাছে কোনো কিছু নাই, তাহলে আমরা ফাইন্ড ওয়ার্কে যাই। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলাম। ধরেন আমি বাইরে আছি, আমি মোবাইল দিয়ে আমি আমার এই একটা জিনিস কি করতেছি, আই নিড ম্যানেজার ফর সাবস্ক্রাইব অ্যান্ড মনিটাইজেশন। তার একজন ম্যানেজার লাগবে সাবস্ক্রাইবার এবং মনিটাইজেশনটা অন করবে, গ্রোথ করতে কাজে দিবে। ধরেন এটা আমি রাস্তায় দেখলাম, এখন এটা আমি ভালো মতো পড়ার সময় সুযোগ পেলাম না, আমি কি করব, এই যে লাভ চিহ্ন এখানে ক্লিক করব। এর মানে কি, এটা সেভ হয়ে গেছে, আমি পরবর্তীতে এসে বাসায় এসে বা যে কোনো সময় আমি এটা দেখে কি করব, এটা চেক করব যে এখানে কি দিছে, কি ইনফরমেশন। তখন আমরা এখানে আসবো, সেভ জবে যাব। সেভ জবে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এই জিনিসটা আমার এখানে দেওয়া আছে। এটা যদি আমি পছন্দ না করি আমি কেটে দিব, চলে যাবে। এরপর হলো প্রপোজাল। প্রপোজাল জিনিসটা কি, আমরা একটু আগে যে আমাদের ফাইন্ড ওয়ার্কের মধ্যে কাজগুলো দেখছি, সেই কাজগুলোতে যদি আমরা প্রপোজাল পাঠাই, সেই প্রপোজাল গুলো আমরা কোনোটা পাঠাইছি কিনা, ইন্টারভিউর জন্য কোনো কিছু চাইছে কিনা, কোনো প্রপোজাল অ্যাক্টিভ হয়েছে কিনা, বা কোনোটা পরবর্তী যখন আমরা সাবমিট করব সেটা সাবমিট প্রপোজালে থাকবে। তারপর সেটা আমার কি হবে, ইন্টারভিউতে যাবে, ইন্টারভিউ নেওয়ার পরে সেটা আমার অ্যাক্টিভ হবে। ওকে। এরপর হলো প্রোফাইল। প্রোফাইল তো এতক্ষণ ধরে আমরা দেখতেছি, আমাদের প্রোফাইল এখানে এখানে কি আছে, আমাদের যা যা ইনফরমেশন গুলো আমরা অ্যাড করছি, সেই ইনফরমেশন গুলো আমাদের এখানে শো করবে। ওকে, এখানে এই জিনিসগুলো শো করবে। এরপর হলো স্ট্যাটাস, আমার আর্নিং কেমন হয়েছে 12 মাসে সেই ইনফরমেশন, এরপর জব সাকসেস রেট, আনুষঙ্গিক যত কিছু আছে সবগুলো আমার এখানে শো করবে। এরপর আসেন মাই প্রজেক্ট ড্যাশবোর্ড। এই প্রজেক্ট ড্যাশবোর্ডটা কি জিনিস, এই প্রজেক্ট ড্যাশবোর্ডটা হলো যে আমরা ফাইবারে যে গিগ তৈরি করছি সেটারই এখানে এই জিনিসটাকে বলা হচ্ছে প্রজেক্ট। ঠিক আছে, আমরা ফাইবারে তৈরি করছি গিগ, আর আপওয়ার্কে সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট। তো এটা কিভাবে কাজ করে, এটা সিম্পল, খুবই ইজি। এখানে হলো যে আপনার এই যে এখানে আসবে, আসার পরে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কি কি আছে, টাইটেল আছে, ঠিক আছে, প্রাইস আছে, গ্যালারি আছে, এরপরে প্রসেস, সেটা প্রসেস করবে, ডিসক্রিপশন, রিভিউ। ঠিক আছে, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখব, আজকে আর দেখবো না, আমরা এটাকে নেক্সট ক্লাসে দেখব। তো এরপরে এখানে আমাদের আর কোনো কিছু নাই, আমাদের আর কোনো কিছু নাই। এরপরে এখানে দেখেন, কানেক্ট তো বললাম, কানেকশন এখানে জিরো। প্রপোজাল, মাই প্রপোজালে গেলে এখানে এখানে যে প্রপোজালটা সেটা এখানের এই প্রপোজাল। তো এখন আমি এখানে আমার এই জায়গাতে একটা আপওয়ার্ক আছে, সেই আপওয়ার্ক প্রোফাইলটা দেখাই। ওকে, তো এখানে দেখেন, কানেকশন কানেকশন যখন আসবেন, এখানে আমার কাছে অ্যাভেলেবেল 100 কানেকশন আছে। ঠিক আছে, আমার কাছে 100টা কানেকশন আছে। তো এই জিনিসটা আগে তারা 50টা কানেকশন দিয়ে দিত। আগে তারা কি করতো, 50টা কানেকশন দিয়ে দিত। এখন নতুন নিয়ম করছে, তারা কোনো কানেকশন দিচ্ছে না। ঠিক আছে, আপনার 1 মাস পর পর আপনি 10টা করে কানেকশন পাবেন যদি কাউকে রিকোয়েস্ট না পাঠান সেক্ষেত্রে। এখন দেখেন, আমি গত ক্লাসে কি বলছিলাম, যে আমরা তাদেরকে রিকোয়েস্ট পাঠাবো যাদের পেমেন্ট মেথড ভেরিফাই আছে এবং যারা এখনো কাউকে হায়ার করে নাই, এরকম টাইপের লোকজনকে আমরা পাঠাবো। যেহেতু আমাদের এখানে এই অ্যাভেলেবেল কানেকশন নাই, সেই ক্ষেত্রে আমি এটা আপনাদের অ্যাকাউন্ট থেকে দেখাতে পারছি না। এটা আমি নেক্সট ক্লাসে আমার এই অ্যাকাউন্টটা থেকে আমি দেখাবো আপনাদের। ওকে, তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। এখন হাসান আলী, এমডি হাসান আলী ভাই, আপনার নাকি গত ক্লাসে
আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না, একটু অ্যাকাউন্ট ইনফরমেশনটা দেন আমাকে, আমি চেক করে দেখছি যে কি সমস্যা। আচ্ছা, এটা মেসেজ করা যাচ্ছে না। এখন একটু ট্রাই করেন তো, মেসেজ করতে পারছেন কিনা। জি। না স্যার, এই হচ্ছে না স্যার। রাব্বি একজন মেসেজ করলো। এক স্যার কাজ, আমার আগে থেকেই স্যার আমার জুমের চ্যাট বক্সে দেওয়া আছে স্যার, দেখেন। ওইটা যে ইমেল চলে দেওয়া। গেছে, একটা কাজ করেন, কেটে দিয়ে একটু আবার জয়েন করেন, জুমটা কেটে দিয়ে আবার জয়েন করেন। জি স্যার। ওকে। এই যে রাব্বি নামে এক ভাই মেসেজ করছে, ওইটা তো আসছে, যে এমডি সামিউল আরাফাত। জি। রাব্বি, রাব্বি ভাই বলুন, মাইক অন করে কথা বলুন। স্যার, জি বলুন। আমার একটু গুগল কি বলবো এটা, জি। স্যার, হচ্ছে পরীক্ষা দেওয়ার পর আমাদের কি যায়, রেজাল্ট, জি। হচ্ছে কি বলে কোথায়? স্যার, আমার কি রকমটা লাগে মনে নেই। আচ্ছা বলেন, আমাকে বলেন, আমি বুঝে নিব, বলেন। স্যার ওই যে গুগলে যে দেখালেন না, গুগল তারপরে হচ্ছে হাব স্পোর্টে হ্যাঁ। সার্টিফিকেশন। জি জি জি। স্যার আমি সার্টিফিকেশনটা করতে পারি না, আপনি যদি এটা সার্টিফিকেশনের বিষয়টা বুঝাই দিতেন, এটা বুঝতেই পারিনি। আচ্ছা, সেটা হলো যে আপনার গুগলের কিছু ফ্রি সার্টিফিকেশন আছে, এগুলো হলো ইন্টারন্যাশনালি ভ্যালিড, বুঝতে পারছেন? ইয়েস, ইয়েস। এগুলো হলো ইন্টারন্যাশনালি ভ্যালিড, কারণ এগুলো তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, লিড আইটি তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন না। ঠিক আছে। এরপরে হলো যে ইয়েস বাংলাদেশ স্যার। আইসিটি ডিভিশন তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন না। ইন্টারন্যাশনাল একটা কোম্পানি হলো গুগল। তো গুগলের ইয়েস কিছু স্যার। সার্টিফিকেশন আছে, যেটা আপনি যদি গুগল ফ্রি ফ্রি সার্টিফিকেশন কোর্স লিখে সার্চ করেন গুগলে, তাহলে চলে আসবে। এর মধ্যে আছে যে এই যে অনলাইন গুগল আছে, এরপরে লার্ন ডিজিটাল উইথ গুগল আছে। ঠিক আছে। এরপরে গুগল ইয়েস স্যার। গ্যালেজ আছে। তো এগুলোতে ঢুকে আপনি কি করতে পারবেন, এখানে আপনি আহ এখান থেকে আপনি কিছু সার্টিফিকেশন কোর্স করতে পারবেন। এগুলো খুব সিম্পল, আপনারা হয়তো বা 1 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে। ধরেন এখানে আসলেন, এখানে আসার পর ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করলেন, করার পরে ক্রিয়েট ভিডিও উইথ ইউটিউব, তো এই কোর্সটা আপনি দেখলেন। ঠিক আছে। এটা আপনি দেখলেন। অথবা এখানে কি আছে, এখানে কি কি আছে, এখানে অনেক কিছু আছে, এখান থেকে আপনি যে কোনো একটা, এই যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এখানে ঢুকলেন। দরকার হলে এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্স। এখানে ক্লিক করলেন, করার পর লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে যে কোর্সের মডিউল আছে এই অনুযায়ী স্টার্ট। ঠিক আছে। এখান থেকে এখান থেকে আপনি যখন লগ ইন করবেন, তখন এটা আপনি করে নিতে পারবেন।
এটা এবং ফুললি ফ্রি অফ কস্টে। ঠিক আছে, কোনো ধরনের টাকা পয়সা এখানে দিতে হবে না। তখন কি করবেন, তখন সেটাকে আপনি আপনার আপওয়ার্কের সার্টিফিকেশনে অ্যাড করে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? সামিউল আরফাত, জি বলুন। সামিউল, জি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। ওকে, তো ক্লিয়ার। এই যে এখান থেকে আপনি লগ ইন করে এই কোর্সগুলো করতে পারবেন। ঠিক আছে। ইয়েস স্যার। আহ, জি সামিউল আরাফাত, এই যে এমডি হাসান আলী ভাই, আমি তো ইজিলি ঢুকতে পারছি, আপনি কেন ঢুকতে পারেন নাই? আমি তো আপনার অ্যাকাউন্টে আপনার যে পাসওয়ার্ড দিচ্ছেন, যে ইয়া দিচ্ছেন, সেটা দিয়ে ঢুকলাম। আপনি শুধু ঢুকতে পারেন নাই। এমডি হাসান আলী ভাই, ট্রাই করেন, পারবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। পাসওয়ার্ড আপনি যা দিচ্ছেন, এমডি হাসান আলী ভাই আপনার পাসওয়ার্ড যা দিচ্ছেন আমাকে, তাই আপনার পাসওয়ার্ড। ঠিক আছে, আমি এক্সট্রা কোনো পাসওয়ার্ড ইউজ করি না। আপনি আমাকে যে পাসওয়ার্ড দিচ্ছেন, সেই পাসওয়ার্ডটাই আপনার পাসওয়ার্ড। জি, শামিউল আরাফাত বলুন। স্যার ফাইবারের ইমপ্রেশন কখন বাড়ে? ইমপ্রেশন তখন বাড়ে যখন আপনার অ্যাকাউন্টটা মানুষের কাছে পৌঁছায়, মানুষের চোখের সামনে যায়, তখন যেটা হয় সেটাই হলো ইমপ্রেশন। ঠিক আছে। ইমপ্রেশন স্যার আপনি ফাইবারে অনলাইনে থাকেন আর না থাকেন, আপনার ইমপ্রেশন বাড়বে কমবে। ঠিক আছে, আপনি অনলাইনে থাকেন বা না থাকেন, আপনার ইমপ্রেশন কমতেও পারে, বাড়তেও পারে। কিন্তু ক্লিক বাড়বে না কমবে, কমবে না, ক্লিক কি বাড়বে কিনা সেটা ডিপেন্ড করবে আপনি কত সময় ধরে অনলাইনে থাকতেছেন। ওকে, কত সময় ধরে আপনি অনলাইনে থাকতেছেন তার উপরে ডিপেন্ড করে এটা বাড়বে বা কমবে। ক্লিয়ার? স্যার আরেকটা জি বলেন। স্যার আরেকটা স্যার ফাইবারে ফাইবার কয়টা গিগ আপলোড করা যায় একটা অ্যাকাউন্টে? স্যার একটা অ্যাকাউন্টে ফাইবারে কয়টা গিগ আপলোড করা যায়? এখন ফাইবারে কয়টা গিগ আপলোড করা যায়, এখন বিষয় হলো যে আপনার যদি আমি লাল কালারের গোল গলার টি শার্ট চারটা দিই, সেটা আপনার ভাল লাগবে না 4 কালারের 4টা জিনিস দিলে ভাল লাগবে বলেন? 4 কালারের 4টা। 4 কালারের চারটা, কিন্তু আমাদের কিন্তু এরকম কোনো অপশন নাই যে আমরা একসাথে একটা অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো টাইপের গিগ পাবলিশ করব। ঠিক আছে, আমি চাইলে ডিজিটাল মার্কেটিং, লোগো ডিজাইন, জি ওয়েব ডেভেলপমেন্ট একসাথে অনেকগুলো আমরা করতে পারবো না। আমাদের কি করতে হবে, একটা ক্যাটাগরি টাইপের মধ্যে থাকতে হবে। তো আপনি কি করতে পারেন, লিড জেনারেশন নিয়ে যদি আপনি কাজ করেন, তো লিড জেনারেশনের আপনি কয়টা গিগ দিবেন? লিড জেনারেশনের গিগ তো একটাই। এমন না যে আপনি দিলেন একটা লিড জেনারেশনের গিগ তৈরি করলেন $5 দিয়ে, আর একটা গিগ তৈরি করলেন $500 দিয়ে। মানুষজন কোনটা নিবে? $5টাই তো নিবে, তো $500 তো তৈরি করার দরকার নাই আমার, তাই না? তো জি স্যার। আপনি এখানে কি করতে পারেন, লিড জেনারেশন নিয়ে দিতে পারবেন হয়তো বা একটা। এরপরে ফেসবুক পেড মার্কেটিং নিয়ে দিতে পারেন একটা। এরপরে ফেসবুকের মাধ্যমে আপনি লিড কালেক্ট করবেন, সেটা নিয়ে দিতে পারেন একটা। তো অন এভারেজ আপনি সর্বোচ্চ গেলে 3 4 5টা আপনি দিতে পারেন, যেটা আপনার সামঞ্জস্যপূর্ণ। এর বেশি দিয়ে তো আপনার লাভ নাই। ঠিক আছে। জি জি স্যার। যদি কথায় আছে যে আপনি যদি ভালো মতো দিতে পারেন, একটা গিগই এনাফ। একটা গিগই এনাফ আপনার কাজ পাওয়ার জন্য। একটাতে ফোকাস করেন। ঠিক আছে।
জি স্যার। ওকে, ধন্যবাদ। মুস্তাফিজ ভাই, মাইক অন করবেন। মুস্তাফিজ ভাই কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি বলুন। আচ্ছা, আপনি ওই যে সার্টিফিকেটটা যে, হ্যাঁ স্যার, সার্টিফিকেটটা আপনার সার্টিফিকেশন কোর্সটা আমি বুঝি নাই। জি, মুস্তাফিজ ভাই মাইক অন করে আবার বলেন। সার্টিফিকেশন। হ্যাঁ 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 স্যার, শুনতে পাচ্ছি। ফান্ডামেন্টাল ওই যে যে সার্টিফিকেটের কথা বললেন যে, হ্যাঁ, জি, এটা আমি কমপ্লিট করেছি, কিন্তু সার্টিফিকেট তো দেখতেছি না। সার্টিফিকেট কেন? কমপ্লিট করার পরে পরীক্ষা দিচ্ছেন? স্যার কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ফান্ডামেন্টাল সার্টিফিকেটটা তো আমি, হ্যাঁ পরীক্ষা দিয়েছিলেন? পরীক্ষা দিয়েছেন সেখানে? মুস্তাফিজ ভাই, নেটওয়ার্কে আমার সম্ভবত অনেক হ্যাঁ সমস্যা। হ্যাঁ, অনেক সমস্যা। স্যার একটু বলতে চাচ্ছিলাম, ওই যে ফান্ডামেন্টাল যে ডিজিটাল মার্কেটিং এর যে জি, অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি, কিন্তু সার্টিফিকেটটা কিভাবে ইয়ে করব? সার্টিফিকেটটা ওইখান থেকে ডাউনলোড করে নিতে হবে, সার্টিফিকেটটা ডাউনলোড করে নিবেন। কিন্তু স্যার আমি তো দেখতেছি না, কিন্তু আমাকে আপনি পরীক্ষা অ্যাওয়ার্ডটা দিয়েছেন? দিচ্ছে। পরীক্ষা পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, 26টা ইয়ের পরীক্ষা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনি ওইখানে 26টা দেখেন, ওইখানে ডাউনলোডের অপশন পাবেন। যদি না পেয়ে থাকেন আপাতত দিয়েছি, 48 আমাদের। মার্কের পরীক্ষাও দিয়েছি। আচ্ছা, সমস্যা নাই। আপনার এখন পরীক্ষা দিয়েছেন, আর আপনি স্যার কি চেষ্টা শুনতে করেন। পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক কি ডিস্টার্ব স্যার? নেটওয়ার্কে যেমন ওদের কারণে ডিস্টার্ব। নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করতেছে। তো যারা সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন বা সার্টিফিকেট খুঁজে পাচ্ছেন না, সমস্যা নাই। পরীক্ষাগুলো দিয়ে রাখেন, আমি পরবর্তীতে একটা ক্লাস নিয়ে আমি দেখাই দিব কিভাবে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আর আজকে যেহেতু আমাদের নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।